নাসাইর এই হাদিসের বর্ণনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর থেকে আমরা বুঝতে পারলাম সাগর থেকে পাওয়া যত ধরনের সি ফুডের আইটেম হতে পারে, যত ধরনের খাবার হতে পারে, সেটা চাই জীবিত হোক কিংবা মৃত হোক, সেগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য কনজিউম করা, সেগুলো খাওয়া, সেগুলো আহরণ করা, সেগুলো স্বীকার করা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করে দিয়েছেন। তাদের মূলনীতি হেদায়েতে যেটা এসেছে সেটা হচ্ছে মাসি ও আসামাক ফাহুয়া খবিস। সাগরের প্রাণীর মধ্যে মাছ ছাড়া যা আছে, হানাফি স্কুল অফ থটে তারা বলছেন যে এগুলো সবগুলোই খবিস, এগুলো তৈয়বাত নয়। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে যে তৈয়বাত খাবারকে হালাল করেছেন সেটা এর অন্তর্ভুক্ত নয়। তো এই কয়েকটি দ্বিমত ছাড়া আমরা যদি গোটা ওয়ার্ল্ডের মেজরিটি স্কলারদের দিকে তাকাই, তাহলে দেখব যে ওনারা সব ধরনের সি ফুডকে হালাল করে দিয়েছেন। কারণ কোরআনের এই আয়াতটি যেটি আমি বললাম যে ওহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তুআমুহু, এটি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট আল হিল্লু মাইতাতুহু, সাগরের যে কোনো প্রাণী এটা মরা হলেও খাওয়া যায়, এই আয়াতটি এবং এই হাদিসটি এটা হচ্ছে খুব জেনারেল স্টেটমেন্ট, ব্যাপকভাবে সাগর থেকে প্রাপ্ত সকল খাবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদিও হানাফি স্কুল অফ থটে কিছু কিছু সি ফুডকে মাকরু বলা হয়েছে, কিন্তু এগুলোকে আসলে হারাম বলার সুযোগ নেই, কারণ কোনো প্রাণীকে খাওয়া হারাম এটা বলতে হলে অকাট্য দলিলের প্রয়োজন। আল্লাহ দিল্লাল কতইয়া ছাড়া আসলে কোনো জিনিসকে হারাম বলা যায় না। তো এক্ষেত্রে এটা রুচির ব্যাপার। আমরা যদি গোটা বিশ্বে দেখি যে মেজরিটি মুসলিম কান্ট্রিতে কাঁকড়া খাওয়া হচ্ছে, অনেক স্কলারদেরকেও আমরা দেখেছি ওনারা কাঁকড়া খাচ্ছেন, ওনারা স্কুইড খাচ্ছেন, অক্টোপাস খাচ্ছেন। তো সেক্ষেত্রে আমাদের রুচিতে যদি ভালো লাগে তাহলে আমরা খেতে পারি, এটা রুচির সাথে সম্পৃক্ত। আপনার রুচিতে যদি না কুলায় আপনি খাবেন না। যেমন এই ক্ষেত্রে আমরা উদাহরণস্বরূপ দব, হাদিসে যেটা গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিহ বুখারীতে এসেছে, যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে। তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয়। আমরা সহিহ বুখারীর বর্ণনায় জেনেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেক সাহাবারা খেতে বসেছিলেন। সেখানে একটা প্লেটে গুইসাপকে ফ্রাই করে দেওয়া হয়েছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল না করে সাধারণ গোশত মনে করে সেখানে তিনি হাত দিচ্ছিলেন। তখন অনেক সাহাবারা, মহিলা সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো দব, এটা তো গুইসাপ। এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে হাতটা সরিয়ে নিলেন। তো এই দৃশ্য দেখে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, গুইসাপ খাওয়া কি হারাম? হারামুন আদ-দাব্বু ইয়া রাসূলুল্লাহ, আপনি যে হাত সরিয়ে নিলেন, গুইসাপ খাওয়া কি হারাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, গুইসাপ খাওয়া হারাম নয়, তবে আমি এটা খেয়ে অভ্যস্ত নই, আমাদের এলাকাতে এটা পাওয়া যায় না। The next question, please. Hello, Assalamu alaikum. Walaikum salam. Dr. Zakir Naik, it's an honor for me to speak with you directly today. Watch your program every day, and I've learned a great lot from them. My question is, many birds in the air are prohibited for Muslims to eat, and likewise many animals on the land are also prohibited for eating. I would like to ask you, what about the animals which are found in water except fish? I know for sure that fish are halal, but there are also a lot more animals in the sea which a lot of people eat, and they quote a verse from the Quran that lawful for you is the game of the sea, and especially about prawn and lobster and crab. Can you please answer that? The verse in the Quran is Surah Nahl, chapter number 16, verse number 15, which says that lawful for you is the food of the sea, which is tender and fresh. So as a general rule, the seafood is allowed, except if it falls under the prohibited category, like if it's a poisonous thing, etc. So all which are poisonous and prohibited mentioned in the hadith is prohibited. But generally, as far as fish is concerned, prawn is concerned, lobster is concerned, all these are permitted, except if it's specified in the hadith like poisonous seafood, etc. All the other seafood is permitted. I hope